আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। এই দুটি বিষয় নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা আছে জাতীয় ঐকমত্য কমিশনের। এটি হবে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের আলোচনা। এর মধ্য দিয়ে সনদ চূড়ান্ত রূপ পেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি আগামী 21 অক্টোবর ধার্য করেছেন আদালত। বুধবার 27 আগস্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি নিয়ে এ সিদ্ধান্ত হয়। আজকের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য কার্যকর সমাধান চায়, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ 11 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 5660টি ইয়াবা বড়ি, 500 গ্রাম গাঁজা, 3টি সামুরাই, 2টি চাপাতি জব্দ করা হয়। বুধবার 27 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার 26 আগস্ট দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। বাণীতে তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি। দেশের শিল্পী সমাজের একাংশ আবারও একত্রিত হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান। তিনি বলেন, শিল্পী সমাজ থাকবে সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে, কিন্তু আজ দুঃখজনক হলেও সত্যি আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসোস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি এই কথা বলেন। 3 দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, পরে শিক্ষার্থীরা পিছু হটে। আজ বুধবার বেলা 1:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে পূর্ব ঘোষিত লং টু মার্চ ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এবারে খেলার সংবাদ। আশা ছিল আবার দেশের ক্রিকেটে ফিরেছেন। আশা ছিল আবার লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলেছেন, কিন্তু ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেও আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে দলের সুযোগ না পেয়ে এখন সব আশা হারিয়ে ফেলেছেন জান্নাতুল ফেরদৌস। ভাবছেন দেশের ক্রিকেটকে বিদায় বলে আবারও পাড়ি জমাবেন অস্ট্রেলিয়ায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।